বিদায়ের অপেক্ষায় ২০২৫ সাল। ফুটবল দুনিয়ায় এই বছর দেখা মিলেছে অনেক অঘটনের। তবে একটি দৃশ্য প্রায় নিয়মিত দেখা গেছে। সেটি ছিল এমবাপ্পের ধারাবাহিক গোলের দৃশ্য। দলের পারফরম্যান্স ভালো হোক বা খারাপ হোক, রিয়াল মাদ্রিদের হয়ে নিজের পারফরম্যান্সের মান পড়তে দেয়নি এমবাপ্পে। বছর শেষে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে হয়েছে সর্বমোট গোলের মালিকও। এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে এক বছরে সর্বোচ্চ গোল ছুঁড়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেও। ২০১৩ সালে রিয়ালের জার্সিতে ৫৯ গোল করেছিলেন রোনাল্ডো, যা এবছর ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে। ২০২৪ সালে জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে এবার প্রথম পুরো একটি পঞ্জিকা বর্ষ কাটাচ্ছেন। ২০২৫ সালে মোট ৫৮ গোল করেছেন তিনি। এমবাপ্পে এবছর ১১টি ম্যাচে জোড়া গোল করেছেন, হ্যাটট্রিক করেছেন ৪টিতে। ৫৯ গোলে ৩০টি এসেছে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে। বাকি ২৯ গোল চলমান ২০২৫-২৬ মৌসুমে। এছাড়া এবছর জাতীয় দলের হয়ে এমবাপ্পে করেছেন ৭ গোল। সব মিলিয়ে বছর জুড়ে এমবাপ্পে করেছেন ৬৭ ম্যাচে ৬৬ গোল। বছরের শীর্ষ ১০ গোলদাতার তালিকার পরে ২ স্থানে অনুমিতভাবেই হ্যারি কেন ও আর্লিং হালান্ডের। বায়ার্ন মিউনিখের হয়ে ম্যাচের পর ম্যাচ গোল করেছেন হ্যারি কেন। ৫৬ ম্যাচে তার গোল সংখ্যা ৬০, আর হালান্ড ৫৫ ম্যাচে করেছেন ৫৭ গোল। অর্থাৎ ম্যাচ প্রতি গোলের ওপরে থাকা দুজনের হয়ে এগিয়ে আছেন এই নরওয়ে জয়ী ফরোয়ার্ড। তালিকায় চতুর্থ স্থানে থাকা নামটি অবশ্যই বেশ চমকানোজনক। পূর্বেই রিকোর কেভিন হার্নান্দেজ দখল করেছেন এই স্থান। ৩৭ ম্যাচে ৪৮ গোল করা এ ফুটবলার গোল করেন ১.৩ গড়ে। বাকিদের চেয়ে বেশ এগিয়ে আছেন। ২৭ বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড গত আগস্ট থেকে খেলেছেন পর্তুগাল রিকো সার্ফে। এর আগে আকদামিয়া ইকুয়েন্তার ১৮ ম্যাচে করেছিলেন ২৩ গোল। পরে আরও ১৯ ম্যাচে যোগ করেছেন ২৫ গোল। যথারীতি এই তালিকায় জায়গা ধরে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গোধূলি বেলায় থাকা সর্বকালের সেরা দুই ফুটবলার নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন ২০২৫ সালেও। ৫ নম্বরে থাকা মেসি ৫৪ ম্যাচে ০.৮৫ গড়ে করেছেন ৪৬ গোল। আর তালিকায় ১০ নম্বরে থাকা রোনাল্ডো ৪৪ ম্যাচে ০.৯ গড়ে করেছেন ৪০ গোল।